পৃথিবীতে এমন কিছু বাইক রয়েছে যেগুলো আপনি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে পারবেন না। এছাড়া পৃথিবীতে এমন এমন কিছু দামি বাইক রয়েছে যেগুলি শুধুমাত্র দুবাইয়ের শেখরাই ব্যবহার করতে পারে। কেউ কেউ আছে এগুলো বাইক দেখেই সন্তুষ্টি পায়। আপনি যদি বাইকের দিওয়ানা হয়ে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আজকে আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস এবং এক্সপ্রেসিভ দামি 5টি বাইক যেগুলি মুকেশ আম্বানি চাইলেও কিনতে পারবে না। তো ভিডিওটা দেখতে থাকুন। তো এই ভিডিওর 5 নম্বরে রয়েছে ডুকানি বানিগেল 1299। এটি ভারতের সবচেয়ে দামি বাইকগুলির মধ্যে একটি। আপনি জানলে অবাক হবেন যে এখনও পর্যন্ত এই বাইকটিকে শুধুমাত্র একজন ব্যক্তি কিনতে পেরেছেন, আর সেই ব্যক্তি হচ্ছে বিক্রম ওবরয়। বাইকটিতে শক্তিশালী 1285 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এর ইঞ্জিন টাইপ হচ্ছে সুপার ক্রুডো ইঞ্জিন। বাইকটি 200 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। আর মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2 সেকেন্ডে। এই কথাটি শুনে আপনি হয়তো বুঝতে পারছেন যে এই বাইকটি রাস্তায় নামলে কি হবে। এখনো পর্যন্ত মুকেশ আম্বানি এই বাইকটি ক্রয় করেননি, তাহলে ভাবুন সাধারণ মানুষের কি হবে। 4 নম্বরে রয়েছে জর্জ কোয়ান্টেরো। এই বাইকটিকে আপনারা বলতে পারেন পৃথিবীর সব থেকে সুপার বাইক, কারণ বাইকটি যখন রাস্তায় চলে তখন মানুষ নিজের হাত পা কামড়াতে থাকে। আর আপনি জানলে অবাক হবেন যে এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 672 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখন পর্যন্ত এরকম বাইক পৃথিবীতে প্রথম আবিষ্কার হলো আপনারা বলতে পারেন। বাইকটির মূল্য হচ্ছে প্রায় 35 থেকে 40 কোটি টাকা, যেটি দামি দামি সুপার কার থেকেও অনেক বেশি। বাইকটি 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 1.5 সেকেন্ডে। এরপর যেটি 3 নম্বরে রয়েছে সেটি হলো BMW মোটরেড ভার্সন নেক্সট 100। BMW কোম্পানির গাড়িগুলো কেমন হয়ে থাকে সেটা আপনারা হয়তো অনেকেই ভালো করেই জানেন। তাহলে ভাবুন পৃথিবী বিখ্যাত এই গাড়ি নির্মাতা কোম্পানি একটি গাড়ি তৈরি করলে সেটি ডিজাইন কীরকম হবে। এই BMW কোম্পানি এমন একটি বাইক তৈরি করেছে যেটি পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা বাইক চালাতে সময় হেলমেট পছন্দ করেন না, তাদের জন্য এই বাইকটি পারফেক্ট, কারণ এই বাইকটি চালাতে হেলমেট ব্যবহার করতে হবে না। এর বিশেষত্ব হচ্ছে এটি সেলফ ব্যালেন্সিং কোয়ালিটির। এই বাইকটি নিজেই তার ভারসাম্য সামলাতে পারে। এটি কখনোই মাটিতে পড়ে যাবে না এবং এই বাইকটির স্পিড যখন 0 তখন এটি নিজেই দাঁড়িয়ে থাকে। বাইকটি চালাতে হেলমেট তো প্রয়োজন হবে না, কিন্তু ড্রাইভারকে একটি স্মার্ট ভিশন ক্যামেরার মতো ডিসপ্লে পড়তে হবে, যেটি স্মার্ট ডিসপ্লের মতো কাজ করবে এবং এই ডিসপ্লেটি আপনাকে যাবতীয় তথ্য দেবে। বাইকটির স্পিড জানলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 300 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাইকটির বডি স্পেশাল ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, যার জন্য এটি খুবই শক্ত। BMW কোম্পানি বলেছে এই বাইকটির আনুমানিক মূল্য হচ্ছে 3 কোটি টাকা। এই বাইকটিতে বসলে আপনি নিজেকে সুপারম্যান বা ব্ল্যাকম্যান ভাবতে বাধ্য হবেন। এই ভিডিওর 2 নম্বরে রয়েছে যে বাইকটি, সেটি হচ্ছে কাওয়াসাকি জে কনসেপ্ট। এই বাইকটি হচ্ছে 3 চাকার। 2013 সালে জাপানে এই বাইকটি প্রথম মানুষের সামনে আনা হয়। এই বাইকটি সম্পূর্ণ ইলেকট্রিক, তাই এই বাইকটিতে কোনো পেট্রোল বা ডিজেল ব্যবহার করতে লাগবে না। এই বাইকটিতে 3টি ব্যাটারি রয়েছে যেগুলি পাওয়ার সাপ্লাই করে। এই সব অ্যাডভান্স টেকনোলজির জন্য রাইডারকে কোনো সময় সমস্যার সম্মুখীন হতে হবে না। বাইকটিতে বিভিন্ন মোড ব্যবহার করা হয়েছে, যেমন আপনি যদি ভিড় এলাকায় চালাতে চান তাহলে নর্মাল মোড দিতে হবে, আর আপনি যদি স্পিডে চালাতে চান তাহলে স্পোর্টস মোড দিতে হবে।
এই স্পোর্টস মোডটি দেওয়ার পর বাইক অনেকটাই ঝুঁকে যায় এবং বাইকটির স্পিড বেড়ে যায়। এরপর যেটি আমাদের ভিডিওর 1 নম্বরে রয়েছে সেটি হলো হুন্ডা রাইডিং অ্যাসিস্ট। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বাইক চালাতে পছন্দ করে কিন্তু চালাতে পারে না, তো তাদেরকে আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ এখন আপনারা যে বাইকটিকে দেখছেন সেটি চালানোর জন্য বাইক না চালাতে পারলেও হবে, কারণ এই বাইকটিতে রাইডিং অ্যাসিস্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটি 2017 সালের প্রথম মানুষের সামনে আসে। এই রাইডিং অ্যাসিস্ট টেকনোলজির কাজ হচ্ছে এই বাইকটি অটোমেটিক এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে। এই বাইকটিকে দাঁড় করাতে কোনো ড্রাইভার এর প্রয়োজন হয় না। এই বাইকটির ড্রাইভার যদি তার পিছু পিছু আসতে কমান্ড দেয় তাহলেও এই বাইকটি সেই কাজ করে। এই বাইকটিতে সেন্সর থাকায় এই বাইকটি বুঝতে পারে তাকে কিভাবে কাজ করতে হবে। আর এই বাইকটিতে সেই সব ফিউচার রয়েছে যেগুলো ভবিষ্যতের মানুষের দরকার। এই বাইকটি এখনও মার্কেটে না আসায় এই বাইকটির সঠিক দাম কোম্পানি বলেনি, তাই আপনাদের আমি সঠিক দামটি বলতেও পারলাম না। তো বন্ধুরা, ভবিষ্যৎ কেমন হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন।